আমি নামাজ রোজা হয়তো মনে করো আল্লাহ জ্ঞান খেয়ে গেলে করতো, এরকম মনে করো আল্লাহ লাভ করে আসছে। এখনও তার মৃত্যু পর্যন্ত লোক মানে দেখলাম যে তার গুণগান করতেই আছে। আল্লাহ রসুলের নাম সবসময় মনে কর তার মাজারের পাশে কবরের পাশে করতে আছে। তোমার নানু জন্মাইসা ছিল তখন প্রায় সময় দেখা যেত যে এই মসজিদে এসে সে কয়েকদিন করে কয়েক রাত করে থাকতো। কারণগুলো থাকার সেটাই তো বাবা জীবনের সবচেয়ে বেশি কষ্ট আমার। আমি যদি জানতে পারতাম যে এখানে কোন কারণে আসে, কী জন্য আসে, আর আমরা তো নারী জীবন, তোমার নানা নানা বিয়ে দিয়ে দিল, তখন তো মনে করো যে তোমার নানা সংসার ছেড়ে তোমার আব্বার সংসার করে লাগছে। তাহলে তোমার আব্বার সংসার থেকে তো সবসময় আর আমি এইভাবে মনে করো দেখতে পারিনি। যখন যতটুকু দেখতে পারছি ওইটুকুর অনুভবই বলে এখন মনে করো যে আমার জীবনে সবচেয়ে বেশি কষ্ট করবো আমি। কারণ সন্তানাদি বাবাদের জন্য মায়েদের জন্য কী পরিমাণ যন্ত্রণা একমাত্র ওই আল্লাহ ছাড়া কেউ জানে না। তো এই মসজিদের একটা হয়তো এমন কোনো উনি কাজ করে গেছে, তো ওই নবাব সাহেব এমন আল্লাহর জ্ঞান খেয়ালগুলো করছে, আর তাইতে মানুষ মনে করে এখানে আসে, মানুষের তার মনের একটু হইলো শান্তি ভোগ করে যায়। আর যারা আল্লাহর খেয়াল জ্ঞান করে তারা তো অবশ্যই আল্লাহর কাছে কিছু না কিছু আশা করে যে আমার বান্দারা জানি ভালো থাকে। আল্লাহর ইচ্ছাই তো বান্দাকে ভালো রাখে। আল্লাহ রাসুল এই যে আলিমা ফাতেমা ইমান হাসান হুসাইন তো বিশ্বে যত বলি আল্লাহ গাছ করতে চাই কিছু আল্লাহ সৃষ্টি করছে, সবই তো আল্লাহর অনুদান। তো আল্লাহ যদি মনে করো যে সব কিছু করে থাকে তাহলে মনে করো মানুষের ভালো মন্দ সব কিছু উনি দেখে। কিন্তু আমরা কি আল্লাহর ওইভাবে নামগুলো জপতে পারি না, তাই আল্লাহ অনেক কষ্ট পায়। আর আল্লাহ যখন কষ্ট পায় তখন আমরাও কষ্ট পাই। কেন কষ্ট পাই? যে আল্লাহ চাই আমাদের ভালোবাসা, আমরা চাই আল্লাহর ভালোবাসা। কিন্তু আমরা বাহ্যিক জগতে এসে বাহ্যিক চিন্তা করে অনেক কিছু মনে করে আমরা নিজেদের জীবন থেকে মানে পিছিয়ে যাই। মানবগুলো জন্ম নিয়ে যদি মানুষই না হওয়া যায় তাহলে এই পৃথিবীতে আসাটাই এই বলে এই জায়গায় আইতো, নামাজ পড়তো, নানা এখানে থাকতো রাত কত রাত যে এখানে থাকছে যাই না। আমার ওগুলো মনে হলে পর আমার অন্তর বন্ধ হয়ে যায়। তারপরেও আমি মাঝে মাঝে যাই এই জায়গাগুলো দেখি, মনে করি যে আমার বাবা কোন জায়গায় থাকছে, কোন জায়গায় করবাইছে, আমার কত কষ্ট করছে। এই কষ্টের বিনিময়ে জানি না মন আল্লাহ তাআলা আমার বাবাকে যদি আল্লাহ পার করে নেয়, তার চরণের তাস করে জানি রাখে চিরস্থায়ী। আমি তোমাকে দোয়া করে যাই তোমরা জানি মানুষকে ভালোবাসো, অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিও না, অন্যায় পথে যারা চলে তাদের সাথে চলো না, যারা ভালো পথে চলে, যারা আল্লাহ খেয়াল করে, যারা আল্লাহকে ভালোবাসে, রাসূল ভালোবাসে, আগের দিকে সবসময় এই খেয়াল স্মরণ করে রাখবা। আমি আজকে তোমার মা, কালকে হয়তো তোমার আমলের কারণে আমার দেখা হতো, আর তুমি আমল না করতে পারলে হয়তো তোমার সাথে আমার কোনো চিন্তা হবে। এটাই সর্বশক্তি কথা আমার দোয়া মাথায় দিল। এই পৃথিবীতে একই সময় জন্ম হয়েছি আমরা, দুপুর একদিনই জন্ম হয়েছি। তুমি সন্তান হয়ে এসে আমার মা হয়েছে, এবার আমি একজন সন্তান হয়েছিলাম, আমারও তো মা আছে। এইটাই জীবন, আল্লাহ প্রতি একটু বেশি করে